হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 247। স্টাডি 247-এ আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা এই ভিডিওটিতে মেইনলি ডিসকাস করব ইন্ডিয়ান পলিটি প্লাস এটা একটা ইন্ডিয়ান হিস্ট্রিরও একটা পার্ট। তো মেইনলি ডিসকাশনটা হবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন। তো আমাদের যে কনস্টিটিউশন আছে ইন্ডিয়া, ওইটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে বিভিন্ন সোর্স থেকে এটা অনেক কান্ট্রি থেকে অনেক সোর্স বড় করা আছে, প্লাস ফরমেশনটা কিভাবে হয়েছে, কনস্টিটিউশনের কি দরকার ছিল। তো এই ডিটেলস নিয়েই আমরা এখানে ডিসকাশন করব। তো ফার্স্ট আমরা দেখব হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন। এটাকে মেনলি দুটা ভাগে আমরা ডিভাইড করতে পারি। ফার্স্ট হচ্ছে বিফোর 1857 অ্যান্ড আফটার 1857। 1857-এর আগে কি হয়েছিল বা 1857-এর পরে কি ডেভেলপমেন্ট হয়েছিল, তো এই দুটা জিনিস নিয়েই আমরা এখানে ডিসকাশন মেনলি করব। তো ফার্স্ট আমরা দেখব পলিটি এবং কনস্টিটিউশন, এই দুটা ওয়ার্ড আমরা প্রায় সময় শুনে থাকি। তো পলিটি এবং কনস্টিটিউশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? তো অনেক সময় বলি ইন্ডিয়ান পলিটি বা অনেক সময় বলি ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো পলিটি এবং কনস্টিটিউশন, শর্ট ফর্মে লিখছি কনস্টিটিউশন। তো পলিটি এবং কনস্টিটিউশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে, পলিটি হচ্ছে ফর্ম অফ গভর্নমেন্ট, ফর্মস অফ যে কোনো গভর্নমেন্টের যে ফরমেশনটা, এটাকে আমরা বলি পলিটি। এবং কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম ল। সুপ্রিম ল মানে এটাকে আমরা সেক্রেড বুকও বলতে পারি, জাস্ট লাইক গীতা বা কোরআন, বাইবেল। তো ওটার মতো আমরা এটাকে, কনস্টিটিউশনটাকে কোনো একটা দেশের সুপ্রিম ল হিসাবে কনসিডার করা হয়। তো এই হচ্ছে আমাদের পলিটি এবং কনস্টিটিউশনের মধ্যে বেসিক ডিফারেন্স। তো ফর্মস অফ গভর্নমেন্ট, তো ফর্মস অফ গভর্নমেন্ট আমরা যদি ইন্ডিয়ান কনটেক্সটে দেখি, আমাদের দেশের কনটেক্সটে দেখি, তাহলে ফর্মস অফ গভর্নমেন্ট কি হতে পারে? এখানে আমাদের দুটো ফর্মস অফ গভর্নমেন্ট হয়। ফার্স্ট হচ্ছে আমাদের কি, ফেডারেল, তারপর হচ্ছে ইউনিটারি। তো ফেডারেল এবং ইউনিটারির মধ্যে বেসিক ডিফারেন্স কি? ফেডারেল হচ্ছে ফেডারেল হচ্ছে যেই জায়গাতে যেরকম আমাদের কি সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, স্টেট গভর্নমেন্ট থাকে, তারপর লোকাল গভর্নমেন্ট থাকে। এটা হচ্ছে আমাদের ফেডারেল স্ট্রাকচার, যেটা বেসিক্যালি আমাদের ইন্ডিয়াতে ফলো হয় সব সময়। আর ইউনিটারি কোন সময় বা কোন সিচুয়েশনে এই ফেডারেল স্ট্রাকচার ইউনিটারিতে কনভার্ট হয়? তো এটা হয় ইন কেস অফ ন্যাশনাল ইমার্জেন্সি। যেই টাইমে ন্যাশনাল ইমার্জেন্সি হয় বা হবে, ওই টাইমে এই স্ট্রাকচারগুলো, ফেডারেল স্ট্রাকচারটা এই সময় হয়ে যাবে কি ইউনিটারি গভর্নমেন্ট। তো এই যে স্ট্রাকচার, সেন্টার, স্টেট বা লোকাল গভর্নমেন্ট, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি, এই তিনটা জিনিসের নামই থ্রি টায়ার গভর্নমেন্ট, যেটা আমরা প্রায় সময় শুনে থাকি থ্রি টায়ার গভর্নমেন্ট। টু টায়ার মানে কি? টু টায়ার হচ্ছে যেখানে এলটা থাকবে না, লোকাল গভর্নমেন্ট। তো লোকাল গভর্নমেন্ট বেসিক্যালি কি? লোকাল গভর্নমেন্টে বেসিক্যালি আমাদের দুটা জিনিস, ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে পঞ্চায়েত এবং সেকেন্ড হচ্ছে মিউনিসিপ্যালিটি। এটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। তো এই হচ্ছে আমাদের ফর্মস অফ গভর্নমেন্ট। আর ইউনিটারি কোন টাইমে হবে? যেই সময় ন্যাশনাল ইমার্জেন্সি হবে বা যেই টাইমে ন্যাশনাল ইমার্জেন্সি হয়, ওই টাইমে এই ফেডারেল স্ট্রাকচার চেঞ্জ হয়, কি হয়? ইউনিটারি ফরমেশন হয়। তো এই হচ্ছে আমাদের জাস্ট পলিটি এবং কনস্টিটিউশনের মধ্যে বেসিক ডিফারেন্স। তো কনস্টিটিউশন আমি কি বলেছিলাম? কনস্টিটিউশন বলেছিলাম আমি সুপ্রিম ল। সুপ্রিম ল মানে দেশের যে মেইন ল, এটা হচ্ছে কনস্টিটিউশন। এখন আমরা দেখব হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। কনস্টিটিউশনের যে ফরমেশন হয়েছে, কনস্টিটিউশনের যে মেইন হিস্টোরি, এটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা ডিসকাস করব বিফোর 1857 এবং আফটার 1857। 1857-এর আগে কি ডেভেলপমেন্ট হয়েছিল এবং 1857-এর পর কি ডেভেলপমেন্ট হয়েছিল। তো বেসিক্যালি আমরা এই দুইটা জিনিস ডিসকাস করব এবং এটা কনস্টিটিউশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় সময় কোশ্চেন আসে। তো এটা বেসিক্যালি যদিও কনস্টিটিউশনের পার্ট হয়, কিন্তু এটা এখানে মেনলি যেহেতু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তো এটা হিস্ট্রির জন্য অনেকটা ইম্পর্টেন্ট হবে। তো আমরা প্রথম দেখব বিফোর 1857-এ কি হয়েছিল। বিফোর 1857-এ ফার্স্ট আমরা এটাকে ডিভাইড করে নিই। তো প্রথম যেই ডেভেলপমেন্ট, কনস্টিটিউশনের যে বেসিক ব্যাকগ্রাউন্ড বা যেটাকে অনেক ইম্পর্টেন্স দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের
রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। এই হচ্ছে আমাদের ফার্স্ট ইনস্ট্যান্স, যেটা এখন আমরা ডিসকাস করব। তো রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 কি হয়েছিল? এটা জাস্ট একটা কমিটি ছিল, কমিটি গঠন করা হয়েছিল। তো এই কমিটিটা গঠন করেছিল পিএম নর্থ, ওনার নাম ব্রিটিশ পিএম ছিল, ওনার নাম ছিল নর্থ। তো ওই টাইমে আমাদের দেশে প্রথম কি হয়েছিল, মানে ব্রিটিশ ইন্ডিয়াতে গভর্নর অফ বেঙ্গল, এটাকে কনভার্ট করা হয়েছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো রেগুলেটিং অ্যাক্ট 1773-তে কি হয়েছিল, ফার্স্ট ওই টাইমে গভর্নর অফ বেঙ্গল ইন্ট্রোডিউস করা হয়েছিল, ওইটাকে কনভার্ট করে কি করা হয়েছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই জেনারেল ওয়ার্ডটা এখানে অ্যাড করা হয়েছিল। তো সেম 1773-তে আর কি হয়েছিল, 1773-তে ফার্স্ট সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হয়েছিল। তো এই কোশ্চেনটা প্রায় সময় আসে, এই সুপ্রিম কোর্ট কোন অ্যাক্টে বা কোন ইয়ারে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হয়েছিল। তো এটা কোথায় হয়েছিল, এটা হয়েছিল ক্যালকাটাতে, মানে ওয়েস্ট বেঙ্গলের এখন যেটা কলকাতাতে, ওইটা সুপ্রিম কোর্ট এস্টাবলিশড হয়েছিল ডিউরিং 1773। তো আরেকটা কোশ্চেন আসে যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? তো ওই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তো এটার সঠিক উত্তর হচ্ছে ওয়ারেন ওয়ারেন হ্যাস্টিং হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো নেক্সট এই হচ্ছে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের জানা দরকার। বেসিক্যালি রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 কি হয়েছিল, গভর্নর অফ বেঙ্গল ইন্ট্রোডিউস করা হয়েছিল এই পোস্ট, তারপর এটাকে কনভার্ট করা হয়েছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হয়েছিল কোন অ্যাক্টে, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন ওয়ারিং হাস্টিং। এই হচ্ছে আমাদের রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। তারপর কি হয়েছিল, তারপর হয়েছিল আমাদের পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। তারপর কি হয়েছিল, তারপর হয়েছিল চার্টার অ্যাক্ট, চার্টার অ্যাক্ট 1793। তারপর সেম চার্টার অ্যাক্ট, চার্টার অ্যাক্ট হয়েছে 1813। তারপর সেম চার্টার অ্যাক্ট 1833, সেম চার্টার অ্যাক্ট 1853। তো এই যে এখানে ইয়ার, বিভিন্ন ইয়ার এখানে দেওয়া, 1784, 1793, 1813, 1833, 1853। তো প্রত্যেকটার মধ্যে আমরা একটা গ্যাপিংস দেখতে পারি। জাস্ট এ পিটস ইন্ডিয়া অ্যাক্ট আমরা যদি ছেড়ে দিই, প্রত্যেকটার মধ্যে কি 20 ইয়ার্সের গ্যাপিংস। এটা ইজিলি মনে রাখার এই একটা খুব এটা, অলদো এটা কোনো ট্রিক্স নয়, বাট এটা অনেকে নোটিস করে, অনেকে নোটিস করে না। তো 1773 পরে ঠিক 20 বছর যদি আমি অ্যাড করি, কি হয়েছিল, চার্টার অ্যাক্ট 1793। এটার সাথে আবার যদি 20 ইয়ার অ্যাড করি, তারপর হয়েছে 1813। এটার সাথে 20 ইয়ার্স অ্যাড করলে চার্টার অ্যাক্ট 1833। ওটার সাথে 20 ইয়ার্স অ্যাড করলে কি হয়, 1853। তো এই হচ্ছে আমাদের 20 ইয়ার্সের একটা গ্যাপিংস থাকে। তো বেসিক্যালি এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা চার্টার অ্যাক্ট 1793, 1813, 1833, 1853, ওই টাইমে কি হয়েছিল, এই মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি আমরা কনস্টিটিউশনে দেখি, এই হচ্ছে আমাদের কি, এই সবগুলো চার্টার অ্যাক্ট বা বিভিন্ন অ্যাক্ট এখানে যেগুলো মেনশন করা আছে, এগুলা হচ্ছে এটাকে মানে ব্যাকবোন বলা যায়, বা আরসিসি পিলার বলতে পারো, কোনো বিল্ডিংয়ে যেরকম আরসিসি পিলার থাকে, জাস্ট লাইক দ্যাট। এই হচ্ছে এই অ্যাক্টগুলো খুবই ইম্পর্টেন্ট। এই অ্যাক্টই হচ্ছে কনস্টিটিউশনের অনেকটা সোর্স। সোর্স বলতে কি, সোর্স তো কনস্টিটিউশন তো অনেক পরে 1935-এ কনস্টিটিউশনের ডিমান্ড হয়েছিল, কিন্তু এইগুলা হচ্ছে কনস্টিটিউশনের বেসিক সোর্স আমরা বলতে পারি। এখন ডিসকাস করব মেনলি পিটস ইন্ডিয়া অ্যাক্টে কি হয়েছিল। তো পিটস ইন্ডিয়া অ্যাক্টে হয়েছিল জাস্ট এটাকে নর্মালি, এই যে সিস্টেমটা ছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, এটাকে আমরা
শর্টকাটে বলতে পারি বেটার ডিসিপ্লিন এখানে ইন্ট্রোডিউস করা হয়েছিল। অনেক রকমের ডিসিপ্লিন বলতে কি, এখানে দুটা কমিটি গঠন করা হয়েছিল। কমিটি বলতে যেরকম বোর্ড অফ কাউন্সিল, আরেকটা হচ্ছে কোর্ট ডাইরেক্টর। তো এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এই বোর্ড অফ কন্ট্রোলটা বেসিক্যালি কি পলিটিক্যাল ম্যাটার দেখতো, আর কোর্ট ডাইরেক্টর যেটা এটা বেসিক্যালি ট্রেড ম্যাটার দেখতো। তো এই বোর্ড অফ কন্ট্রোলে মেম্বার ছিল কত, 6 মেম্বার ইনিশিয়ালি। এই 6 মেম্বার স্টার্ট, 6জন মেম্বার দিয়ে স্টার্ট হয়েছিল। যেরকম এখানে প্রেজেন্টে আমাদের লোকসভাতে রাজ্যসভাতে কতজন মেম্বার থাকে, এমপি কতজন থাকে, তো এইটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই 6 দিয়ে স্টার্ট হয়েছিল। তারপর এটা ডে বাই ডে মানে টাইম টু টাইম এটা 6 থেকে 16 হলো, এইভাবে এটার নাম্বারটা ইনক্রিজ হয়েছিল। তো এগুলো আমরা বেসিক্যালি চার্টার অ্যাক্ট 1793 1813-এ অনেকটা চেঞ্জেস হয়েছিল। ওই অ্যাক্টগুলো ডিসকাস করার সময় আমি বলবো নাম্বারটা কত থেকে কত ইনক্রিজ করা হয়েছিল। তো এই হচ্ছে পিটস ইন্ডিয়া একটা, বেসিক্যালি এটাকে আমরা বেটার ডিসিপ্লিনই মানে অনেকগুলো জাস্ট নতুন কিছু চেঞ্জেস আনা হয়েছিল। চেঞ্জেস বলতে বোর্ড অফ কন্ট্রোল, অনেক সময় কোশ্চেন আসে বোর্ড অফ কন্ট্রোল কোন অ্যাক্টের দ্বারা ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো বোর্ড অফ কন্ট্রোল পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। তো ইনিশিয়ালি কতজন মেম্বার ছিল, ইনিশিয়ালি 6জন মেম্বার ছিল। তো পলিটিক্যাল ম্যাটার কে দেখতো, পলিটিক্যাল ম্যাটার দেখতো বোর্ড অফ কন্ট্রোল, এবং ট্রেড বিজনেস রিলেটেড ম্যাটারগুলো এইগুলো দেখা হতো কোর্টস ডাইরেক্টর। তো এই 6 মেম্বারের স্যালারি দেওয়া হতো। এটা নেক্সট যে চার্টার অ্যাক্ট কি 1793 এখানে ইন্ট্রোডিউস করা হয়েছিল। ওদের যে স্যালারি হবে এই স্যালারিটা ইন্ডিয়ান রেভিনিউ থেকে ওদেরকে শেয়ার করা হবে। এই 6 যেই বোর্ড অফ কাউন্সিলের মেম্বার ওদের স্যালারিটা কোথা থেকে দেওয়া হবে, ইন্ডিয়ান রেভিনিউ থেকে। তো চার্টার অ্যাক্ট 1793 বেসিক্যালি এরকম কিছু ইম্পর্টেন্ট না, জাস্ট ডেটটা ইম্পর্টেন্ট, এবং এটার মধ্যে ইন্ডিয়ান রেভিনিউ স্টার্ট করা হয়েছিল। এই 6জন মেম্বারের স্যালারি ওইখান থেকেই দেওয়া হতো। তো নেক্সট আমরা দেখব চার্টার অ্যাক্ট 1813। তো এই চার্টার অ্যাক্ট 1813 অনেকটাই ইম্পর্টেন্ট, তো এটাকে আমরা এখন দেখি। চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1813-এ কী কী হয়েছিল। চার্টার অ্যাক্ট 1813-এ আগে যেরকম ট্রেড মনোপলি ছিল, তো এই ট্রেড মনোপলি এই চার্টার অ্যাক্ট 1830-তে কি হয়েছে, এন্ড হয়েছে। ট্রেড মনোপলি এন্ডেড ডিউরিং 1813। তো 1830 চার্টার অ্যাক্ট 1813-এ ট্রেড মনোপলি শেষ করা হয়েছে, এবং তার সাথে সাথে জাস্ট একটাই পারমিশন ছিল, ওইটা ছিল শুধু টি ট্রেড মানে যেরকম চা রিলেটেড বিজনেস, তাও শুধু চায়নার সাথে জাস্ট ওই জিনিসটাই অ্যালাউ ছিল। তো এটা অনেক সময় কোশ্চেন আসে যে ট্রেড মনোপলি কোন অ্যাক্টের দ্বারা এটা শেষ করা হয়েছিল। তো যদি এরকম কোনো কোশ্চেন আসে তো সঠিক উত্তরটি হবে কি চার্টার অ্যাক্ট অফ 1813। চার্টার অফ 1813-এর দ্বারাই ট্রেড মনোপলি শেষ করা হয়েছিল। এবং এই 1813-এর টাইমে ইন্ট্রোডিউস করা হয়েছিল কি 1 লাখ ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইন্ডিয়াতে প্রমোট করার জন্য 1 লাখ টাকার একটা কি জাস্ট লাইক বাজেট আমরা বলতে পারি, এরকম এলোকেশন করা হয়েছিল 1 লাখ টাকা। তারপর ওই টাইমে ক্রিশ্চানিটি ইন্ডিয়াতে স্প্রেড হওয়া স্টার্ট হয়েছিল ডিউরিং 1813। তো এই চার্টার অ্যাক্ট হচ্ছে চার্টার অ্যাক্ট 1813-এ জাস্ট বেসিক্যালি এত কিছু ইম্পর্টেন্ট না, 2-3টে পয়েন্টে ইম্পর্টেন্ট। ট্রেড মনোপলি শেষ হয়েছে, আর ট্রেড মনোপলি শেষ হওয়ার সাথে সাথে শুধু একটাই অ্যালাউ ছিল, দ্যাট ইজ ফ্রি ট্রেড উইথ চায়না, এবং প্রথম ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 1 লাখ টাকা স্যাংশন করা হয়েছিল। নেক্সট আমরা দেখব চার্টার অ্যাক্ট 1833। তো এই 1833 থেকে অনেকগুলা কোশ্চেন রেগুলারলি আসে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। চার্টার অ্যাক্ট 1813। তো চার্টার অ্যাক্ট 1813-এ বেসিক্যালি কি হয়েছিল, চার্টার অ্যাক্ট 1813। তো চার্টার অ্যাক্ট 1813-এ আমি জাস্ট বেসিক্যালি মেইন পয়েন্ট যেগুলো ইম্পর্টেন্ট ওই সব পয়েন্টে ডিসকাস করব। তো এখানে আমাদের কি ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো
গভর্নর জেনারেল অফ বেঙ্গল এটাকে কনভার্ট করে কি করা হয়েছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল কে, উইলিয়াম বেন্টিং। এই কোশ্চেনটা প্রায় সময় ম্যাক্সিমাম টাইম আসে এবং এই কোশ্চেনটা আসার চান্সও অনেকটা বেশি। তো ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল উইলিয়াম বেন্টিং। তো এই চার্টার অ্যাক্ট 1833-তে, চার্টার অ্যাক্ট 1833-তে আরেকটা জিনিস করা হয়েছিল, এটা একটা টেম্পোরারি ল মেম্বার ওই টাইমে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো এই টেম্পোরারি ল মেম্বার ছিল লর্ড ম্যাকালায়। লর্ড ম্যাকালায়, এই কোশ্চেনটাও এখানে দুটা পয়েন্টস আমি বলবো, এই দুটা পয়েন্টস তো খুব ইম্পর্টেন্ট, মানে চার্টার অ্যাক্ট 1833 প্রত্যেকটা পয়েন্টই খুব ইম্পর্টেন্ট। এরকম কোশ্চেন আসতে পারে কোন অ্যাক্টের দ্বারা গভর্নর জেনারেল অফ বেঙ্গল মানে যেই পোস্ট ছিল এটাকে কনভার্ট করা হয়েছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে। তো এটা হবে চার্টার অ্যাক্ট 1833। তো লর্ড ম্যাকেলয় ওনাকে বলা হতো ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপর ফাদার অফ লিগেল সিস্টেম ইন ইন্ডিয়া ডিউরিং, মানে ইন ইন্ডিয়া বলতে আমি ব্রিটিশ টাইমে বলছি, 1833-র কথাই বলছি। তো ওনাকে এই দুটা অনেক সময় কোশ্চেন আসে যে ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকে বলা হয়, তো উত্তরটি হবে লর্ড ম্যাকালায়, এবং ওনাকে ফাদার অফ লিগেল সিস্টেম ও বলা হয়। তো এই হচ্ছে আমরা ডিসকাস করলাম রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833। তো এখন আমরা দেখব চার্টার অ্যাক্ট 1853-তে কি ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো চার্টার অ্যাক্ট 1853-তে বেসিক্যালি এরকম কিছু ইম্পর্টেন্ট, তো অনেক পয়েন্ট আছে কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট যেটা, 1853-তে ফার্স্ট সিভিল সার্ভিস এক্সাম স্টার্ট করা হয়েছিল। তো এই হচ্ছে আমাদের বিফোর 1857-এর কাহিনী, একদম শর্টকাটে বললাম। এবং নেক্সট যেটা হচ্ছে আমাদের আফটার 1857-এর কাহিনীটা আমরা এখন দেখব। আফটার 1857, তো আফটার 1857 কি কি ডেভেলপমেন্ট হয়েছিল দেখি আমরা এগুলা। ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, নেক্সট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, নেক্সট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, নেক্সট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো আফটার 1857 বেসিক্যালি আমরা এই পয়েন্টগুলোই কনসিডার করব। প্রথম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো মোর দেন 75 কনস্টিটিউশনে এখনো যেইগুলোই আমরা দেখতে পারি বিভিন্ন সোর্স থেকে, অনেক কান্ট্রি থেকে অনেক সোর্স বড় করা হয়েছে, কিন্তু মোর দেন 70% এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকেই নেওয়া। তো ফার্স্ট আমরা দেখি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তো 1858 এই অ্যাক্ট খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলি, এটাকে বলা হয় গুড গভর্নেন্স অ্যাক্ট। তো কোশ্চেন আসতে পারে কোন অ্যাক্টকে গুড গভর্নেন্স অ্যাক্ট হিসাবে বলা হয়, তো সঠিক উত্তরটি হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তো এই অ্যাক্টে পাওয়ারটা কি, পাওয়ারটা ট্রান্সফার হয়েছে কুইনের কাছে, কুইন বলতে ব্রিটিশ কুইনের কাছে পাওয়ার ট্রান্সফার হয়েছে। তো ওই টাইমে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছে কি, দ্য পোস্ট অফ ভাইসরয়, এবং সাথে সাথে এই ভাইসরয়ের সাথে আরেকটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, এটা হচ্ছে সেক্রেটারি অফ ইন্ডিয়া। তো সেক্রেটারি অফ ইন্ডিয়া বেসিক্যালি যেই পোস্টে ছিল উনি লন্ডন থাকতো, মানে ইন্ডিয়ার জন্য পোস্টটা নয়, লন্ডনের একটা পোস্ট।
তো 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এ বেসিক যে কোশ্চেন আসার চান্স থাকে এই কোশ্চেনটা হচ্ছে গুড গভর্নেন্স অ্যাক্ট কোনটাকে বলা হয়। পাওয়ার ট্রান্সফার করা হয়েছিল কুইনের কাছে, এবং ভাইসরয় যে পোস্ট এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। প্রথম ভাইসরয় কে ছিল, এটা অনেক সময় কোশ্চেন আসে। তারপর এই সেক্রেটারি, এটা এত ইম্পর্টেন্ট না, কিন্তু এই 3-4টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। তো আগে আমরা ডিসকাস করেছিলাম একটা পয়েন্ট যে বোর্ড অফ কাউন্সিল মেম্বার। তো বোর্ড অফ কাউন্সিল মেম্বার কত ছিল আগে? 6। তো এটা ডিসকাস করেছিলাম আমরা, বোর্ড অফ কাউন্সিল মেম্বার ছিল 6। এখন এই 6 মানে সময়ের সাথে সাথে জাস্ট 1861, 92, 1909, 1919, 1935 এবং টিল ডেট 2021 এই হচ্ছে নাম্বার দিয়ে স্টার্ট হয়েছিল। যেরকম মানে অনেক সময় কোশ্চেন আছে রাজ্যসভার টোটাল মানে মেম্বার এমপি কতজন থাকে, লোকসভাতে কত থাকে। তো এটা স্টার্ট এই এই এখানে এই 6 থেকে এটা স্টার্ট হয়েছিল। তো এই অ্যাক্টে 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এই 6কে ইনক্রিজ করে করা হয়েছিল টোটাল 12 মেম্বার, মানে বোর্ড অফ কাউন্সিল। বোর্ড অফ কাউন্সিল কি করতো? বোর্ড অফ কাউন্সিল পলিটিক্যাল যেই ম্যাটার ওইগুলাকেই দেখতো বেসিক্যালি। তারপর প্রভিন্স, প্রভিন্স মানে যেরকম এখন আমাদের স্টেট, তো ওই টাইমে প্রভিন্সেস ছিল, অনেক প্রভিন্সেস ছিল। তো প্রভিন্সে প্রভিন্সে ডাইরেক্টলি কি কাজ হতো, বিভিন্ন প্রভিন্সকে বিভিন্ন কাজ মানে গ্রাসরুট লেভেলে মানুষ থাকতো, তো ওই গ্রাসরুট লেভেলের থ্রুতে কাজ স্টার্ট হতো। তো এই হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। আমরা এখন যেরকম বলি ডিসেন্ট্রালাইজেশন, তো বেসিক্যালি ডিসেন্ট্রালাইজেশনের কনসেপ্টও এই অ্যাক্ট থেকেই ইন্ট্রোডিউস করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-এ ফার্স্ট ডিসেন্ট্রালাইজেশন স্টার্ট করা হয়েছিল। ডিসেন্ট্রালাইজেশন মানে কি? মানে কাজ জাস্ট কোনো সেন্ট্রালাইজড থাকবে না, গ্রাসরুট লেভেল থেকে কাজটা হয় বেসিক্যালি। যেরকম এখন আমাদের আছে যেমন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই হচ্ছে বেসিক্যালি ডিসেন্ট্রালাইজডের জেনারেল মিনিং। এবং গভর্নর জেনারেল বা ভাইসরয়, তো ওই টাইমে অলরেডি ভাইসরয়ের পোস্ট ক্রিয়েট করা হয়েছিল। তো ওনার কাছে ছিল অর্ডিন্যান্স পাওয়ার। অর্ডিন্যান্স পাওয়ার আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে অনেক সময় দেখি অর্ডিন্যান্স পাওয়ার। তো বেসিক্যালি অর্ডিন্যান্স পাওয়ারটা কি? অর্ডিন্যান্স পাওয়ার হচ্ছে যেই টাইমে যেরকম মানে পার্লামেন্টে কোনো মিট হয় না, ওই টাইমে অর্ডিন্যান্স প্রেসিডেন্ট ইস্যু করতে পারে। তো ওইটা আমরা লেটার পার্টে ডিসকাস করব। তো ওই টাইমে ফার্স্ট কি অর্ডিন্যান্স এবং ফার্স্ট ডিসেন্ট্রালাইজেশন 6 মেম্বার থেকে 12 জন মেম্বার ইন্ট্রোডিউস করা হয়েছিল। তারপর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। তো 1892-তে এরকম বেসিক্যালি এরকম কিছু ইম্পর্টেন্ট নেই, জাস্ট এই 12টাকে কনভার্ট করে করা হয়েছিল 16। 6 থেকে স্টার্ট হয়েছিল, 6-তে হয়েছে 12, 12-তে হয়েছে 16। এবং ফার্স্ট বাজেট ওই টাইমে স্টার্ট হয়েছিল, যদিও এটা ফুল ফ্লেজড না, কিন্তু বাজেটের কনসেপ্ট ওই টাইমেই স্টার্ট হয়েছিল। নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই এই 3টা পার্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, 1919, 1935। এটা থেকে কোশ্চেন মানে কোনো এরকম কোনো এক্সাম নেই যেখানে ওই 3টা জায়গা থেকে 3টা অ্যাক্ট থেকে কোনো কোশ্চেন আসে না। তো এখন দেখি আমরা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909। তো ওইটা 1909 এই অ্যাক্টটাকে আমরা কি বলে জানি? মডেল মিন্টু রিফর্মস। তো মডেল মিন্টু রিফর্মসে কি করা হয়েছিল? 16 ছিল, 16 থেকে কনভার্ট করা হয়েছিল টোটাল 60 মেম্বার। এই 60 মেম্বার কি এই 6 থেকে স্টার্ট হয়েছিল, এখন টোটাল হচ্ছে স্ট্রেংথ 60 মেম্বার। এবং এই রিফর্মসে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল কমিউনাল ইলেক্টোরেট। তো নেক্সট ওই অ্যাক্টে আরেকটা খুবই ইম্পর্টেন্ট তথ্য, যেটা হচ্ছে গভর্নর জেনারেল কাউন্সিল একটা বডি ছিল, সেকেন্ড ইন্ডিয়ান মেম্বার যিনি ব্রিটিশ হাউস অফ কমন্সে গিয়েছিল, মানে কোনো একটা ওনার পোস্ট ছিল। তো ওনার নাম ছিল লর্ড এসপি সিনহা। লর্ড এসপি সিনহা উনি হচ্ছেন সেকেন্ড পারসন। তো ফার্স্ট পারসন কে ছিল? এটা খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট পারসন ছিল দাদাভাই নৌরোজি। তো এই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর কিছু বেসিক ডিটেলস। নেক্সট আমরা দেখবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919
নাইনটিন। তো 1919 এটাকে মানে এটা খুবই ইম্পর্টেন্ট। ডায়ারকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। ডায়ারকি মানে বেসিক্যালি ডুয়েল, লাইক ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন আমরা বলতে পারি। তো ফার্স্ট 1919-এ বাইক্যামেরাল লেজিসলেচার ইন্ট্রোডিউস করা হয়েছিল। এখানে দেখব আমরা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল ওটাকে দুটা ভাগে ভাগ করি। ফার্স্ট হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা কাউন্সিল অফ স্টেট। তো এই সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং কাউন্সিল অফ স্টেট, এই সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির নাম এখন হচ্ছে আমরা যেটা জানি লোকসভা, এবং এটা হচ্ছে আমাদের রাজ্যসভা। তো মেম্বার কত ছিল? মেম্বার ওই টাইমে ছিল মানে লোকসভা আমরা এখন যেটাকে আমরা লোকসভা বলি, ওই টাইমে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে টোটাল মেম্বার ছিল 145, এবং রাজ্যসভা যেটা ছিল ওইটাতে মেম্বার ছিল টোটাল 60। এই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর কিছু ইম্পর্টেন্ট, এবং ফার্স্ট ওই টাইমে ডায়ারকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এই কোশ্চেনটা প্রায় সময় আছে, ডায়ারকি কোন একটা থ্রোতে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো এই রিফর্মটাকে আরেকটা নাম রিফর্ম আমরা জানি, এটা হচ্ছে মন্টেগো চেমসফোর্ড রিফর্ম। তো চেমসফোর্ড কি ছিল? চেমসফোর্ড ছিল ওই টাইমের ভাইসরয়। তো নেক্সট আমরা দেখব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যদি আমরা ডিসকাস করি, তো অলমোস্ট আমাদের বিফোর আফটার 1857-এর যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ইন্ডিয়ান কনস্টিটিউশনের আছে ওটা অনেকটাই শেষ হয়ে যাবে। তারপর আমরা ডিসকাস করব, যদি ভালো রেসপন্স আসে, কারোর যদি কোনো মানে ভিডিওর দরকার হয়, আই উইল ডেফিনেটলি কন্টিনিউ দ্য সেশন। তো এখন আমরা দেখি ফার্স্ট হচ্ছে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় মানে প্রায় সময় এটা থেকেও কোশ্চেন আছে। তো এই টাইমে ফার্স্ট কি অল ইন্ডিয়া ফেডারেশন, অল ইন্ডিয়া ফেডারেশন ইন্ট্রোডিউস করা হয়েছিল। হ্যান্ডরাইটিং, আমার হ্যান্ডরাইটিং স্কিপ করো, জাস্ট লিসেন মাই ভয়েস, কারণ একটু অসুবিধা হয় এখানে প্যাডটাতে লিখতে। তো ফার্স্ট হচ্ছে অল ইন্ডিয়া ফেডারেশন ইন্ট্রোডিউস করা হয়েছিল। নেক্সট যেমন ডায়ারকি ইন্ট্রোডিউস করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ কি ডায়ারকি শেষ করে দেওয়া হয়েছে। প্রভিন্সিয়াল অটোনমি গ্রান্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে, ইমার্জেন্সিস এবং বাজেট ডিসকাশন এই টাইমে স্টার্ট হয়েছিল। তো এই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটাই আমরা মানে এখন ডিসকাস করলাম। তো আমি ফার্স্ট আবারও একদম শর্টকাটে টোটাল রিভাইজ করে দিই। ফার্স্ট আমরা ডিসকাস করেছিলাম কি পলিটি এবং কনস্টিটিউশন। তো পলিটি এবং কনস্টিটিউশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? তো পলিটি হচ্ছে ফর্মস অফ গভর্নমেন্ট, এবং কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম ল, মানে যেটাকে আমরা সেক্রেট বুক বলতে পারি। তো আমাদের দেশের মেইন ল, দেশ কিভাবে রান করবে, আমাদের দেশ না অনলি, যেখানেই কনস্টিটিউশন আছে প্রত্যেকটা কান্ট্রিতেই কনস্টিটিউশন হচ্ছে ওই কান্ট্রির সুপ্রিম ল, বা যেটাকে সেক্রেট বুক হিসাবে আমরা কনসিডার করে থাকি। তো ফর্মস অফ গভর্নমেন্টে এটাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে ফেডারেল এবং নেক্সট হচ্ছে ইউনিটারি। তো ফেডারেল স্ট্রাকচার মানে কি? ফেডারেল স্ট্রাকচার মানে যেখানে আমাদের লাইক সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট আছে এবং লোকাল গভর্নমেন্ট। তো সেন্ট্রালও ইলেকশন হয়, স্টেটেও ইলেকশন হয়, অ্যাট দ্য সেম টাইম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতেও ইলেকশন হয়। তো ওই টোটাল তিনটা জিনিসকে, তিনটা বডিকে আমরা বলতে পারি থ্রি টায়ার ফর্মস অফ গভর্নমেন্ট। এবং লোকাল যে গভর্নমেন্ট এটাতে কি মেনলি পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। তারপর আমাদের হচ্ছে ইউনিটারি। ইউনিটারিতে কি থাকে, মানে যেই টাইমে কোনো ইমার্জেন্সি হয় বা ইমার্জেন্সি এনি টাইম হতে পারে বা হবে, ওই টাইমে এই ফেডারেল স্ট্রাকচার ইট গেটস কনভার্টেড টু ইউনিটারি সিস্টেম। নেক্সট হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা যদি দেখি এটাকে দুটা ভাগে আমরা ভাগ করব। ফার্স্ট হচ্ছে বিফোর 1857 কি কি ডেভেলপমেন্ট হয়েছিল,
এবং আফটার 57 1857 কী কী ডেভেলপমেন্ট হয়েছিল। তো বিফোর 1857 ফার্স্ট হচ্ছে আমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। তো রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 বেসিক্যালি একটা কমিটি করা হয়েছিল ওই টাইমে পিএম নর্থের দ্বারা, এবং গভর্নর অফ বেঙ্গল ইন্ট্রোডিউস করা হয়েছে, এটাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। নেক্সট সুপ্রিম কোর্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। তো ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল লর্ড ওয়ারেনস্টিং। এই হচ্ছে আমাদের রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। নেক্সট হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, যেটাকে বেটার ডিসিপ্লিন, কারণ এখানে অনেকগুলো ইন্ট্রোডিউস করা হয়েছিল যার জন্য এটাকে বেটার ডিসিপ্লিন হিসাবে আমরা কনসিডার করি। ওটার মধ্যে দুটা ভাগ। ফার্স্ট হচ্ছে কি বোর্ড অফ কাউন্সিল ডিসকাস করলাম। বোর্ড অফ কাউন্সিলে 6জন মেম্বার। তো বোর্ড অফ কাউন্সিলের বেসিক্যালি মেইন কাজ ছিল জাস্ট টু লুক লাইক দ্য পলিটিক্যাল ম্যাটার যেগুলো ছিল ওইগুলোকে জাস্ট দেখতো। এবং কোর্টস ডাইরেক্টর কি করতো? কোর্টস ডাইরেক্টর ট্রেড ম্যাটার যেগুলো আছে ওইগুলো নিয়েই তারা বেসিক্যালি ব্যস্ত থাকতো। নেক্সট হচ্ছে আমাদের চার্টার অ্যাক্ট 1793। চার্টার অ্যাক্ট 1793-তে এরকম বেশি কোনো জিনিস ইম্পর্টেন্ট কিছু নেই, পয়েন্টস জাস্ট ওই টাইমে ইন্ডিয়ান রেভিনিউ একটা জাস্ট ইনিশিয়েট স্টার্ট করা হয়েছিল। নেক্সট হচ্ছে চার্টার অ্যাক্ট 1813। চার্টার অ্যাক্ট 1813-এ ট্রেড মনোপলি যেটা ছিল ওটাকে শেষ করে দেওয়া হয়েছে, এবং শুধু অ্যালাউ ছিল টি ট্রেড, চা, যেই চা আমরা চা পাতা, তো টি ট্রেড শুধু অ্যালাউ ছিল, তাও শুধু চায়নার সাথে। নেক্সট হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 1 লাখ টাকা স্যাংশন করা হয়েছিল ফার্স্ট, এবং ক্রিশ্চানিটি স্প্রেড বিস্তার স্টার্ট হয়েছিল। নেক্সট হচ্ছে চার্টার অ্যাক্ট 1813। চার্টার অ্যাক্ট 1813-এ কী হয়েছিল? গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্টটাকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে কনভার্ট করা হয়েছিল, এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল উইলিয়াম বেন্টিং। নেক্সট একজন ল মেম্বার টেম্পোরারি অ্যাড করা হয়েছিল, ওনার নাম ছিল লর্ড মেকালে, যাকে আমরা কি জানি ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ফাদার অফ লিগ্যাল সিস্টেম। তো এই হচ্ছে আমাদের বিফোর 1857। এখন আমরা দেখব আফটার 1857-এ কি ডেভেলপমেন্ট। একদম কুইক ভিউ, একদম আমি স্পিডে বলে দিচ্ছি আর জাস্ট ইজি হয়ে যাবে। তো প্রথম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এটাকে গুড গভর্নেন্স অ্যাক্টও বলা হয়, কারণ ওই টাইমে যেই পাওয়ার ছিল, পাওয়ারটা কোম্পানি থেকে কুইনের কাছে ট্রান্সফার করা হয়েছিল। ভাইসরয়ের পোস্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেক্রেটারি অফ ইন্ডিয়া একটা পোস্ট ছিল, যিনি লন্ডনে থাকতো। এবং নেক্সট হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-এ কি বোর্ড অফ কন্ট্রোল যে মেম্বার 6 ছিল ওইটাকে করা হয়েছে টোটাল 12 মেম্বার। এবং প্রভিন্সে ডাইরেক্ট কাজ শুরু হয়েছিল, যেটাকে আমরা ফার্স্ট ডিসেন্ট্রালাইজেশনের কনসেপ্টটা বলতে পারি। অর্ডিন্যান্স পাওয়ার ইন্ট্রোডিউস করা হয়েছিল। নেক্সট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, 12 মেম্বার থেকে 16 মেম্বার করা হয়েছে। বাজেট ডিসকাশন শুরু হয়েছিল। নেক্সট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, পার্লামেন্টারি রিফর্মস যেটাকে আমরা বলি, 16 থেকে 60 মেম্বার করা হয়েছে। কমিউনাল ইলেক্টোরেট ইন্ট্রোডিউস করা হয়েছে। ইন্ডিয়ান মেম্বার গভর্নর জেনারেল কাউন্সিল লর্ড এস.পি. সিনহা, যিনি হচ্ছেন সেকেন্ড পার্সন টু সিট ইন ব্রিটিশ হাউস অফ কমন্স। ফার্স্ট হচ্ছে দাদাভাই নওরোজি। তারপর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ কী হয়েছিল? বাইক্যামারাল লেজিসলেচার ইন্ট্রোডিউস করা হয়েছে। তো সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, ওইটার মধ্যে কি সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং কাউন্সিল অফ স্টেট। তো সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটাকে আমরা কি বলতাম নর্মালি, এখন যেটা লোকসভা আছে, আর কাউন্সিল স্টেট হচ্ছে রাজ্যসভা। দেয়ার কি ইনিশিয়েট শুরু করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ। এবং নেক্সট লাস্ট যেটা আমাদের, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ কি বেসিক মেইন যেই পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট এক্সামের জন্য, আমি এগুলোই বলছি। অল ইন্ডিয়া ফেডারেশন ইন্ট্রোডিউস করা হয়েছে। ডায়ারকি শেষ করা হয়েছে। প্রভিন্সিয়াল অটোনমি গ্রান্ট হয়েছিল। ইমার্জেন্সি, তারপর বাজেট ডিসকাশন শুরু করা হয়েছিল। এই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট আমরা দেখব মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি ভালো রেসপন্স আসে আমি অবশ্যই সিরিজটাকে কন্টিনিউ করব। তো ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট। তো নেক্সট ভিডিওতে আমরা বেসিক্যালি ডিসকাস করব মেকিং অফ কনস্টিটিউশন। মেকিং অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশনের কনসেপ্ট কীভাবে স্টার্ট করা হয়েছিল। তো আইডিয়া কনস্টিটিউশনের জাস্ট আমি একটা দুটো পয়েন্ট বলি। কনস্টিটিউশনের আইডিয়া কে দিয়েছিল, অনেক সময় কোয়েশ্চেনটা আসে। তো উনি হচ্ছে এম.এন. রয়। কে কনস্টিটিউশন ডিমান্ড করেছিল? অবভিয়াসলি আইএনসি ওই টাইমে ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কনস্টিটিউশন ডিমান্ড করেছিল কোন ইয়ারে করেছিল ডিমান্ড? 1935-এ। এই হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন
বা অনেক ডিসকাশন অনেক করার আছে। তো আজকের জন্য এতটুকু, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গ্রেট টাইম, হ্যাভ এ গ্রেট ডে, অ্যান্ড ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইবড আস, that is study 24/7, please do subscribe it and kindly share with all your near and dear ones. And once again, have a great time and have a great day.